বেশিরভাগ মেয়েরা জিনজাতে আক্রান্ত হয় তার একটা কারণ, দেখা যায় ছেলেদের থেকে মেয়েরা কেন জিনজাতে বেশি আক্রান্ত হয়, তার মূল কারণটা হলো তাদের যে প্রতি মাসে যে পিরিয়ড হয়, তারা যে ফ্যাটগুলো ব্যবহার করা হয়, এই ফ্যাটগুলো দেখা যায় তারা যখন এগুলো ফালাই দেয়, এগুলো ফালাই দিলে দেখা যায় তারা তো মনে করে যে এটা তো ডাস্টবিনে ফালাই দিলাম বা কোনো জঙ্গলে ফালাই দিলাম, এটা আর কি হবে। তো এই যে যারা ফালাই দিলে এটা যদি ডাস্টবিনে ফালাই দেয় তাহলে দেখা যায় যারা যারা শহরে আছে তারা তো অবশ্যই এটা ডাস্টবিনে ফেলাবে। ওই ডাস্টবিনে যে ইয়ার সিটি কর্পোরেশন লোক সেগুলো নিয়ে যায়, নিয়ে গেলে তারা তাদের ওই যে ওখানে ডাস্টবিনে রাখে। তো ওখান থেকে দুষ্ট জিন্নাতরা এই ফ্যাটের মাধ্যমে, এই ব্লাডের মাধ্যমে ঘ্রাণ সুখে ওদেরকে আক্রমণ করে। আর বেশিরভাগ ওই জিনের রোগী, বেশিরভাগ মেয়েরা আক্রান্ত হয় এটার কারণেই, জিন আক্রান্ত হওয়ার মূল কারণে এটা। এখন আর গ্রামের বিষয়টা হলো, গ্রামে দেখা যায় তারা সেম একই অবস্থা, যেন তারা যখন এগুলা জঙ্গলে ফালাই দেয় তখন ওই ব্লাডের মাধ্যমে ওগুলা দুষ্ট জিনরা সুখে সুখে ঘ্রাণ সুখে তারপরে এসে তাদেরকে আক্রমণ করে। এখন এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আপনি যদি এই নিয়মগুলো মানতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে আপনাকে জিন আক্রমণ করবে না সহজেই। এটা হলো যে সবথেকে সহজ, যদিও করতে একটু কষ্ট ভেজাল মনে হয়, কিন্তু এটা করলে আপনি জিনজাত থেকে সেফ থাকতে পারবেন। যদি আপনি এই নিয়মটা মানতে পারেন তাহলে আপনি জিন এবং জাদু থেকে সেফ থাকতে পারবেন। এটা হলো যখন আপনাদের ফ্যাটগুলো হবে, তখন আপনারা ফ্যাটগুলা যদি প্রতিদিন না পারেন তাহলে সবগুলো এক জায়গায় জমায় রাখবেন। সবগুলা ফ্যাট এক জায়গায় জমায় রাখবেন, জমায় রাখার পরে এগুলা আগুন জ্বালাই দিবেন। আগুনে জ্বালিয়ে ওই ছাইটা এখন আপনি চাইলে ডাস্টবিনে ফেলে দিতে পারেন, বা কোনো আপনি এটা মাটির নিচে ফুতে রাখতে পারেন। সব থেকে উত্তম হচ্ছে মাটির নিচে ফুতে রাখা, ডাস্টবিনে না। আপনি ফ্যাটগুলো আগুনে জ্বালিয়ে ওই ছাইগুলো মাটিতে ফুতে রাখা, এটাই হচ্ছে সব থেকে উত্তম বিষয়। যদি আপনি মাটিতে না ফুটতে পারেন তাহলে আপনি এগুলা আগুনে জ্বালিয়ে ওই ছাইটা আপনি সুন্দর করে প্যাকেটিং করে, যেন কোনো কুকুর বিড়াল যেন এগুলো যেন না চলাইতে পারে, এই প্যাকেটটা সুন্দর করে প্যাকেটিং করে আপনি ডাস্টবিনে ফেলাই দিবেন। সিটি কর্পোরেশনের লোক এসে নিয়ে আসবে। তাহলে ইনশাআল্লাহ আপনি দুষ্ট জিন্নাত থেকে হেফাজত থাকতে পারবেন। আমরা এরকম অসংখ্য পেশেন্ট দেখেছি, যখন এই ওদের উপর ট্রিটমেন্ট প্রয়োগ করা হয়, জিজ্ঞাসা করা হয় তারা ধরছে কী জন্য, তখন বলে আমরা এই ফ্যাটের মাধ্যমে, এই ব্লাডের মাধ্যমে আমরা তাদেরকে আক্রান্ত করছি। তো বেশিরভাগ মেয়েরা জিনজাতে আক্রান্ত হওয়ার একটা কারণ। আবার হ্যাঁ, অনেক একটা প্রশ্ন, হুজুর জিনেরা কি যারা বেশি সুন্দর তাদেরকে কি জিনেরা পছন্দ করে বেশি? বিষয়টা এরকম না। জিনেরা ওই সব মানুষদেরকে বেশি আক্রান্ত করে। আপনি সাদা দবদবে সুন্দর হলে যে আপনাকে জিনেরা ধরবে, বিষয়টা এরকম না। তার ভিতরে ধরার একটা নিয়ম বলে দিলাম, যে ফ্যাটের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে। আরেকটা নিয়ম হলো যেন দেখা যায় আপনি রাস্তাতে হাঁটে যাইতেছেন, ওর গায়ে আপনি ফাড়া দিচ্ছেন, যদি আপনি দেখেন নাই, ওরা তো দুঃসূচিত থাকেই, তো মানুষের সাথে কীভাবে মানুষের ক্ষতি করা যায় তারা চায় এই সুযোগ। আপনি তার কাছ দিয়ে গেছেন, তার গায়ে বাতাস লাগছে, ফাড়া দিয়েছেন, তাহলে তারা ধরবে। এখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এক কালার, যে সমস্ত মানুষরা শরীরটা একরকম কালার থাকে, সাদা হলে সাদা, বা যদি আপনার শ্যামলা বর্ণ হয় তাহলে শ্যামলা বর্ণ, বা কালো হলে কালো, এরকম এক কালারের মানুষদেরকে জিনরা বেশি ধরে। এক কালার যেরকম মানুষ থাকে ওদেরকে এই জিনরা, দুষ্ট জিনেরা বেশি ধরে। তো সকলেই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন। তারপর সকাল সন্ধ্যা যদি আপনারা আয়াতুল কুরসির আমল 4 কিলো আমল করেন, আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবে।